কোচিং জগতে এক অনন্য নাম, সবার সেরা শিক্ষা প্রতিষ্ঠান প্রান্তিক গাইড এর পিজি ও ইউজি বিএ কোর্সের বাংলা, ইতিহাস, শিক্ষাবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, ইংরেজি, ভূগোল, এমএসডব্লিউ, ইএনভিএস, বিএলআইএস, এমএলআইএস সমস্ত সাবজেক্টের উন্নত মানের নোটস, সাজেশন, অ্যাসাইনমেন্ট পাওয়া যায়। নমস্কার, প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আজ আমি নিয়ে এসেছি কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ থার্ড সেমিস্টার হিস্ট্রি জেনারেল বা এমডিসি হিস্ট্রির সিসি 3 পেপারের ফাইনাল সাজেশান। যারা 2025 সালে পরীক্ষা দেবে, তোমাদের কোশ্চেনে কিন্তু লেখা থাকবে 2024, পরীক্ষা হবে 25-এ, কিন্তু কোশ্চেনে লেখা থাকবে 24, কারণ যেহেতু তোমরা 24-এর ব্যাচ। তাই যারা 2024-25 সেশনে পরীক্ষা দেবে তাদের জন্য ফাইনাল সাজেশান হিস্ট্রি এমডিসি বা জেনারেল। এই ইতিহাস, ভারতের ইতিহাস খুব সহজ, কিন্তু আমি যেগুলো দিচ্ছি শুধুমাত্র সেগুলোই পড়ে যাও, এর বাইরে আর অতিরিক্ত কিছু করার দরকার নেই। প্রান্তিক গাইডের সাজেশান বেস্ট কোয়ালিটি নাম্বার 1 সাজেশান, যেগুলো দেবো শুধুমাত্র সেগুলোই পড়াশোনা করবে, এর বাইরে আর অতিরিক্ত কিছু করার দরকার নেই। অবশ্যই কমন পেয়ে যাবে, 100% কমন। প্রান্তিক গাইডের সাজেশান ফলো করলে অন্য কোনো সাজেশান ফলো করার প্রয়োজন পড়বে না। তাই অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবে, সাবস্ক্রাইব করে বন্ধুদেরকে শেয়ার করবে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রান্তিক গাইডের লাস্ট মিনিট ফাইনাল সাজেশান, সে যে কোনো মেজর, মাইনর, এমডিসি সমস্ত ক্ষেত্রে প্রান্তিক গাইডের লাস্ট মিনিট ফাইনাল সাজেশান ফলো করতে কেউ ভুল করবে না, 100% জেনুইন কমন পেয়ে যাবে। এই চ্যানেলের সঙ্গে থাকো, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে। যদি কারো কিছু কোনো প্রয়োজন হয় তাহলে কমেন্টস করে জানিও, অবশ্যই আমি দিয়ে দেবো। আর যারা নোটস কিনে নিতে চাও, স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবে, সমস্ত কিছু পেয়ে যাবে। খুব স্বল্প পারিশ্রমিকে আমি কিন্তু নোটস প্রোভাইড করি। তাহলে ফাইনাল সাজেশান, হিস্ট্রি ফাইনাল সাজেশান আমি দিয়ে দিচ্ছি 10, 20, 5, যেগুলো দিচ্ছি সেগুলোই করে যাও, এর বাইরের অতিরিক্ত কিছু করার দরকার নেই। অবশ্যই কমন পেয়ে যাবে, নিশ্চিত থাকো। 10 আর 20টাকে কিন্তু আলাদা করছি না, কারণ যে কোশ্চেন 10-এর সে কোশ্চেন আবার 20 তো একই নোটস কিন্তু মুখস্থ করতে হবে। এমন নয় যে 10-এর জন্য ছোট করে পড়ে যাবে আর 20-এর জন্য বড় করে পড়ে যাবে। 10 আর 20 কিন্তু সেম ক্যাটাগরি কোশ্চেন আর কি, নোটস কোয়ালিটি সেম ক্যাটাগরি। এবার যখন পড়বে 10-এর আলাদা করে, তখন কিন্তু ছোট করে লিখো। ব্যাপারটা বোঝা গেল? 10-এর জন্য যে আলাদা করে মুখস্থ করতে হবে তা নয়, আলাদা করে কোশ্চেন তা নয়, একই কোশ্চেন দেখবে 10-এ আবার 20 এইরকমভাবে আসে। তাই 10 এবং 20 আমি মনে করি কোশ্চেন একই, সবগুলো একই করো। আর 5-এর জন্য আলাদা নাম্বার ডিভিশনটা আলাদা হতে পারে, মানে কোশ্চেনে হয়তো আসবে আলাদাভাবে, কিন্তু কোশ্চেন প্যাটার্ন বা উত্তরের ধরন কিন্তু সব একইভাবে মুখস্থ করতে হবে। ছোট করে মুখস্থ করে গেলে 10-এর জন্য করে বা 5-এর জন্য করে সেটা 20-তে এসে গেল। তাহলে 10, 20 একই, লিখে নাও। অশোকের ধম্মের প্রকৃতি আলোচনা করো। অশোকের ধম্মের প্রকৃতি আলোচনা করো। গুপ্ত যুগকে সুবর্ণ যুগ বলা হয় কেন? এবং সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আমি স্টার মেরে দেবো, তোমরা একদম শেষ পর্যন্ত ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবে, আমি স্টার মেরে দেবো, সেইগুলোই কিন্তু আগে পড়ে মুখস্থ করবে, তারপরে অন্যগুলো। গুপ্ত যুগকে সুবর্ণ যুগ বলা হয় কেন তা আলোচনা করো। মৌর্য সাম্রাজ্যের বা প্রশাসনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। মৌর্য সাম্রাজ্যের বা প্রশাসনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। গুপ্ত যুগের পতনের কারণ কি? গুপ্ত যুগের পতনের জন্য কি কি কারণ দায়ী তা আলোচনা করো। পল্লবদের স্থাপত্য ভাস্কর্যের পরিচয় দাও। সমুদ্রগুপ্তের কৃতিত্ব। সামন্ততন্ত্রের মূল বৈশিষ্ট্যগুলো কি কি তা আলোচনা করো। প্রাচীন ভারতে কি সামন্ততন্ত্রের উদ্ভব হয়েছিল? প্রাচীন ভারতে নারীর অবস্থান। দ্বিতীয় চন্দ্রগুপ্তের জীবনী ও কার্যাবলী। হর্ষবর্ধনের শাসন ব্যবস্থা। উত্তর ভারতের রাজনৈতিক প্রতিষ্ঠার জন্য পাল, প্রতিহার ও রাষ্ট্রকূটদের মধ্যে সংগঠিত ত্রিশক্তি সংগ্রাম সম্পর্কে আলোচনা করো। কনিষ্কের শাসন ব্যবস্থা। সাতকর্ণীর কৃতিত্ব। শশাঙ্কের নেতৃত্বে একটি আঞ্চলিক শক্তি হিসাবে গৌড়ের উত্থান সম্পর্কে আলোচনা করো। মৌর্য সাম্রাজ্যের পতনের কারণ। দ্বিতীয় নগরায়নের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এবার তোমরা এখান থেকে স্টার মেরে নাও, মানে অনেকগুলো হলো সেটা মনে হতেই পারে, তবে এগুলো সব কিন্তু রিডিং দিয়ে যেও, পড়ো, কারণ তোমাদের কিন্তু নতুন সিলেবাস, এটা মাথায় রাখতে হবে। এর মধ্যে স্টার মেরে নাও। আমি কিন্তু লাস্ট মিনিট ফাইনাল সাজেশন পরীক্ষার আগে অবশ্যই দেবো, এটা নিশ্চিত থাকো। সেটা কিন্তু 100% জেনুইন কমন, সেখানে সুপার স্টার মারবো, কম স্টার মারবো। অশোকের ধম্মের প্রকৃতি আলোচনা করো। অশোকের ধম্মের প্রকৃতি, এটা স্টার মারো। গুপ্ত যুগের সুবর্ণ যুগ বলা হয় কেন? গুপ্ত যুগের পতনের কারণ। এই দুটো অবশ্যই সুপার স্টার মারবে। গুপ্ত সাম্রাজ্যের বা গুপ্ত যুগের পতনের কারণ আর সুবর্ণ যুগ বলা হয় কেন, দুটোর একটা অন্তত শিওর পাচ্ছই, একদম নিশ্চিত। এরপর স্টার মারবে তোমরা সমুদ্রগুপ্তের কৃতিত্ব। সমুদ্রগুপ্তের কৃতিত্বটা স্টার মারবে। আর সামন্ততন্ত্রের মূল বৈশিষ্ট্য, সামন্ততন্ত্রটা স্টার মারবে। দ্বিতীয় চন্দ্রগুপ্ত, হর্ষবর্ধন স্টার মারবে। আর ত্রিশক্তি সংগ্রাম, এটা স্টার মারবে। কনিষ্ক, সাতকর্ণী, এটা স্টার মারবে। শশাঙ্ক আর দ্বিতীয় নগরায়ন, এটা স্টার মারবে। এই কটা স্টার মারে খুব ভালো করে পড়ো, অনেক কমিয়ে দিলাম।
শশাঙ্ক আর দ্বিতীয় নগরায়ণ, এটা স্টার মারো। এই কটা পড়াশোনা করো, আর বাদ বাকিগুলো একটু রিডিং দাও, দেখে যাও। তবে আমি আবারও বলছি, লাস্ট মিনিট ফাইনাল সাজেশন অবশ্যই পাবে। লাস্ট মিনিট ফাইনাল সাজেশন ফলো করতে কেউ ভুল করবে না। লাস্ট মিনিট ফাইনাল সাজেশন 100% জেনুইন কমন, এটা নিশ্চিত থাকো। এবার তোমরা 5-এর জন্য করো। 5-এর জন্য এখান থেকে তোমরা করবে নালন্দা বিশ্ববিদ্যালয়, মাৎস্যনয়। ওই শশাঙ্ক করলে কিন্তু হয়ে যাচ্ছে, মাৎস্যনয় যা আর শশাঙ্কটাও তাই। মাৎস্যনয়, গান্ধার শিল্প, মথুরা শিল্প, কৌটিল্যের অর্থশাস্ত্র, সঙ্গম সাহিত্য, দাক্ষিণাত্যের বাকাটক রাজবংশ, স্কন্দগুপ্তের ভিটারি শিলালেখ, আর আরবদের সিন্ধু বিজয়ের তাৎপর্য বা গুরুত্ব, হর্ষচরিত, গুপ্তযুগের গিল্ড ব্যবস্থা, গুপ্তযুগের সাহিত্য বিজ্ঞানের অগ্রগতি, গুপ্তযুগের নারীদের স্থান, অগ্রহার ব্যবস্থা। এটা 5-এর জন্য করো। এখান থেকেও স্টার মেরে দিচ্ছি তোমাদের জন্য। নালন্দা বিশ্ববিদ্যালয়, মাৎস্যনয় স্টার মারো, গান্ধার শিল্প স্টার মারো, কৌটিল্যের অর্থশাস্ত্র স্টার মারো, সঙ্গম সাহিত্য স্টার মারো, আর আরবদের সিন্ধু বিজয়ের তাৎপর্য গুরুত্ব স্টার মারো, গুপ্তযুগে নারী স্থান, গুপ্তযুগ গিল্ড ব্যবস্থা, এই কটা স্টার মারো। কটা আগে মুখস্থ করবে, স্টার মার্কস কটা আগে মুখস্থ করবে, তারপর অন্যগুলো একটু রিডিং দেবে, যেন অন্তত বলে লিখতে পারো। এমন নয় যে ছেড়ে দিয়ে আসবে, লিখতে পারবে ঠিক তেমনভাবে পড়াশোনা করবে। তবে যে কটা স্টার মারলাম সে কটা খুব ভালো করে জেনুইনভাবে মুখস্থ করো, আর অন্যগুলো পরবর্তীকালে মুখস্থ করবে। মানে এই কটা একদম সুপার করে মুখস্থ করো, তারপরে রিডিং দিও। তাহলে এই গেল তোমাদের এমডিসি বা জেনারেলের সাজেশন সিসি 3 পেপারে দিয়ে দিলাম। এগুলোই পড়ো, এর বাইরে আর অতিরিক্ত কিছু করার দরকার নেই। 100% জেনুইন কমন পেয়ে যাবে, নিশ্চিত থাকো। প্রান্তিক গাইডের সঙ্গে থাকো, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে।